আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছানার কাঁচাগোল্লা তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। যারা কখনো মিষ্টি তৈরি করেননি তারাও পারবেন এই মিষ্টিটি তৈরি করে নিতে। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম 1 লিটার মিল্ক। যখন এই মিল্কটা ফুটতে শুরু করবে তখনই আমি চুলার জালটা বন্ধ করে দিব। এরপর এখানে ছানা কাটার জন্য আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর একটি স্প্যাচুলা দিয়ে এটাকে আমি নাড়তে থাকব। তখন দেখা যাবে যে ছানা কাটতে শুরু হয়েছে। এরপর এটাকে আমি একটি স্ট্রেনারে ঢেলে ছেঁকে নিব। যেহেতু আমি সরাসরি ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করেছি, তাই আমি ভালো করে ছানাটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর একটি প্লেটে আমি ছানাগুলোকে ঢেলে নিয়ে হাত দিয়ে কিছুটা নরম করে নিব আর 2 ভাগে ভাগ করে নিব। অর্ধেকটা একটি সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটাতে আমি 1 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। যখন এটা ভালো করে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি চলে যাব চুলাতে একটি প্যানে ছানাটা আমি দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কিছুটা সময় নিয়ে ছানাটাকে ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলে দেখা যাবে যে ছানাটা এরকম ঘন ও আঠালো হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে যে কাঁচা ছানাটা আগে থেকে রেখেছিলাম তার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা ছানাটা কুসুম গরম থাকা অবস্থায় করতে হবে। তারপর লম্বা করে একটি ডো বানিয়ে নিয়ে সমান ভাগে কেটে নিব যেন সবগুলো মিষ্টি একই সাইজের হয়। এই তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিলাম পাউডার মিল্ক। আর এই পাউডার মিল্কগুলো আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে মেখে নিয়েছি। এবার এই পাউডার মিল্কের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিলেই কাঁচাগোল্লা তৈরি। দেখলেন তো কত সহজেই আমি তৈরি করে নিলাম ছানার কাঁচাগোল্লা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।